জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া লক্ষ্মীপুরের সাদ আল আফনানের বাড়িতে ভাঙচুরের চেষ্টার অভিযোগে নারীসহ ৬ জনকে আটকের পর একজনকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার ৮ জুলাই লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত শহীদ আফনানদের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ সাদ আল আফনানদের বাড়িটি ২ ইউনিটে বিভক্ত। এক অংশে আফনানের পরিবার এবং অপর অংশে তার খালার পরিবার বসবাস করে। ওই সূত্রে আফনানের খালাতো ভাই রাসেল হোসেন পাটোয়ারি মঙ্গলবার রাতে তার নিজ অংশে ২ যুবক ও ৩ নারীসহ অবস্থান নেন। অভিযোগ রয়েছে, বুধবার সকালে তারা আফনানদের অংশে বসবাসরত ভাড়াটিয়াদের দরজায় জোরে জোরে ধাক্কাধাক্কি করেন। এতে ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে বিষয়টি আফনানের পরিবারকে জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটকরা হয়েন চররুহিতা এলাকার বেলায়েত হোসেন পাটোয়ারির ছেলে রাসেল হোসেন পাটোয়ারি, ঢাকার লালবাগের আজিমপুর এলাকার মৃত মোহাম্মদ কাশেমের ছেলে জাহিদ, সুভান তারুমিয়ার ছেলে জুয়েল হোসেন শ্যামল, বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেভারপুর এলাকার জামালের মেয়ে মিম আক্তার ও ফাতেমা আক্তার এবং দিনাজপুরের খানসামা উপজেলার মাথাভাঙা এলাকার শহীদুল ইসলামের মেয়ে সুলতানা আক্তার বুলবুলি লামিয়া। থানায় নেওয়ার পর শহীদ সাদ আল আফনানের মা নাসিমা বেগম আটক ব্যক্তিদের বিরুদ্ধে আপাতত কোনো অভিযোগ না দিয়ে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়ার সুপারিশ করেন বলে জানা যায়। তবে এ সময় পুলিশ জানতে পারেন, জুয়েল হোসেন শ্যামলের বিরুদ্ধে ঢাকার লালবাগ থানায় দায়ের করা জুলাই আসামি হিসাবে নাম রয়েছে। বিষয়টি জানাজানি হলে তাকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। বাড়ির ভাড়াটিয়া রুমি আক্তার বলেন, সকালে হঠাৎ রাসেল আমাদের দরজায় জোরে জোরে ধাক্কাধাক্কি শুরু করে। সে চিৎকার চেঁচামেচিও করছিল। আমরা খুব ভয় পেয়ে যাই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রথমে আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে শুয়ে আছি, মানে ঘুমাচ্ছি আর কি। রাত্রে আমার ঘুম হয়নি, সেদিন শুয়েছি। এই ছেলেটা এসে এমন ভাবে যেন বাড়িতে ডাকাত পড়ছে, মানে একটু সময় দেয় না, একটা মানুষ একটা মিনিট অপেক্ষা করে না যে লোকটা আসুক। সে মনে হয় জানি দরজা ভেঙে ফেলবে। এবার আমি মুখটা কোনো রকম ইয়ে করে যে দরজাটা খুলে বললাম যে কি ব্যাপার, মনে হয় যেন ডাকাত পড়ছে, আপনি আসার সময় দেন না, আপনি পট করে বাসার মধ্যে ঢুকছেন কি? আপনি তা বলতেছে, কেন কোনো সমস্যা হয়েছে নাকি? আমি বলছি, হ্যাঁ সমস্যা তো হয়েছে, আমি তো পর্দা করি, আমার তো সেভাবে আসতে হবে, আপনি এবার পট করে তো ঢুকতে পারেন না, আর আমি বাসায় একা আছি। তারপর চলে গেছে। একটু পরে আন্টি দরজাটা খুলেন, তারপর আমি দরজাটা খুলছি। এবার এসে বলতেছে, এটা আটকাবেন না, এভাবে খোলা রাখবেন বলে বড় গেটটা খোলা রেখে গেছে। যে পুতো একটা নিয়ে এসে ইচ্ছা মতো এটা। এবার আমি বলতেছি, আপনি এটা ভাঙতেছেন কেন? আপনার রুমের তালা এটা ভাঙতেছেন কেন? বলতেছে যে আপনার কাছে জিজ্ঞেস করবো। চোখ দুটো এরকম বড় বড় করে আমার দিকে তাকাইছে। বলতেছে, আপনার কাছে জিজ্ঞেস করে আমি ভাঙবো? তারপরে আমি বলছি যে হ্যাঁ জিজ্ঞেস করে, আমি তো এই বাসায় আছি, আপাতত এসে আমার কাছে জিজ্ঞেস করবো যে কেন ওই তালাটা ভাঙা, তাহলে আমার বলা লাগবে না, এই জন্য তো আমি জিজ্ঞেস করছি। তা বলতেছে যে কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়ান। এখন আমি যদি আপা বলতেছে ভিডিও করেন মোবাইল নিয়ে, আমি যদি এই মুহূর্তে মোবাইল নিয়ে ভিডিও করি, ও তো পুতো দিয়ে আমার মতো বলেন। তারপরে আমি আস্তে সরে গেছি, যে মানে আমি এই পাশে সরে আসি। তারপরে সরে গেছি। এখন আমার স্বামী তো সাইডে গেছে, এখন উনি তো টেনশন করবে, এই জন্য ওনাকে আমি ফোন দিই। আমি ফোন দিছি আপাকে, আমি আপাকে ফোন দিছি যে তার বাসা, তাকেই আগে ফোন দিই। দিয়ে আমি বলছি যে আপা এই অবস্থা, এই ঘটনা, এই যে এসে পুতো দিয়ে ইচ্ছা মতো তালাটা আপনাদের রুমে। তারপরে সে সবাইকে ফোন দিল, সবাই যে আসছে। এখন আপনি দেখেন যে তালার কালার উঠিয়েছে, প্রমাণটা পড়েই আছে। আর ছেলেটার চরম বেদব, দেখেন ওর ব্যবহারটা। আমি এমন ভয় পাইছি, আপনাকে কি বলবো ভাই, আমার হাত পা থরথর করে কাঁপতেছে। আমি কখনো ঝগড়া আমি ইয়ে করি না। তারপরে ওই ছেলেটা কিরকম ডাকাতের মতো করতেছে, তারপর আমি চলে গেছি, আমার হাত পা কাঁপতেছে থরথর করে। এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হুসেইন মোহাম্মদ রায়হান কাজেমি বলেন, আটক ৬ জনের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই বাছাই করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। আর আসামি জুয়েল হোসেন শ্যামলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।